হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি দেখো, একদম প্যাসেজে। আর কালকে তো বৃষ্টি বাতাস এগুলো হয়েছিলই, তোমাদের মাঝে ভিডিও শেয়ার করেছিলাম। পরের দিন তোমাদের মাঝে শেয়ার করছি সকালবেলা কি পরিস্থিতি। দেখো প্যাসেজটা গোটা ময়লা হয়ে গেছে, একদম নোংরা হয়ে গেছে। কি পরিমাণ বাতাস হয়েছিল কালকে, আর বৃষ্টি হয়েছিল, চারিদিকে নোংরা হয়ে গেছে। নারকেল গাছ থেকে সমস্ত ডুকা পড়ে গেছে, নারকেলের পাতা টাতা বাগানে পড়েছিল একদম। তো আমার হাজব্যান্ড আগে ঘুম থেকে উঠে একদম প্যাসেজে চলে এসেছিলো, সেগুলো একসাথে গুছিয়ে রাখছে আর কি। তো এই যে বাগানে আরও কয়েকটা পাতা পড়েছে দেখতে পাচ্ছ। আমাদের এখানে কালকে প্রচুর পরিমাণে যেমন বৃষ্টি হয়েছে তেমন ঝড়ও হয়েছে। আর কি বলবো, এখন প্যাসেজটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আগে আর কি। চারিদিকে নোংরা হয়ে গেছে, বাড়ির চারিদিকে পরিষ্কার করতে হবে। আর ঝাঁট দিচ্ছি, হাজব্যান্ডকে বলেছিলাম আমি একটু গুছিয়ে দেবো, বললো না আমি গুছিয়ে দিই তারপরে তুমি ঝাঁট দিয়ে দাও আর কি। তো ওই জন্যই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম নিচে প্যাসেজে চলে এসেছি আর ঝাঁট দিয়ে নিলাম আর কি প্যাসেজটা। দেখো বন্ধুরা, এই যে টগর গাছের ডালা দেখতে পাচ্ছ, ভেঙে গেছিলাম, এই যে তুলে নিয়ে আসলাম। এটা উপর ছাদে গিয়ে লাগাবো। আর চলো উপর ছাদে যাই, কি অবস্থা দেখি উপর ছাদে। আমার হাজব্যান্ড গেটটা খুলে দিয়েছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা উপর ছাদে কি অবস্থা। লোকের ঘরে সুপুরি গাছ একবারে আমাদের ছাদের উপরে এসে ভেঙে পড়েছে। আমাদের একটু দেখাই, দাঁড়াও, আগে গাছটা পুঁতে নিই। কালকে তো আমাদের এখানে যেরকম ঝড় সেরকম বৃষ্টিও হয়েছে প্রচুর পরিমাণে। আর টবের ভিতরে মাটিগুলো একেবারে নরম হয়ে গেছে, হাত দিয়েই খোঁড়া যাচ্ছে দেখতে পাচ্ছ। আর ঝড়ে এই গাছটা মানে নারকেলের পাতা পড়ে হয়তো ভেঙে গেছে। এই যে টগর গাছের ডালাটা, ভাবলাম এই ডালাটা নষ্ট হয়ে যাবে, যদি পুঁতে দিই তাহলে যদি বেঁচে যায় ভালোই হবে আর কি। টগর ফুল বেশ দেখতে ভালো লাগে, এগুলো হচ্ছে থোকা টগর আর কি, বেশ ভালো লাগে দেখতে। তো গাছের ডালা নিয়ে এসে পুঁতে দিলাম, জানি না হবে কি না, তবে চেষ্টা করলাম আর কি একটু। তো যাই হোক, আর জল দেবো না, টবের মধ্যে অনেক মানে মাটি ভেজা আছে আর কি, জল দিলে বেশি গাছটা পচে যাবে জানো তো। এই যে তোমাদের দেখাই গাছটা কীভাবে ফেটেছে দেখতে পাচ্ছ, এই যে নিচে পুরো নিচ থেকে ছেড়ে গেছে গাছটা, অনেক বড় গাছ। যাই হোক, সকালবেলা একদম রোদ উঠেছে, এখন বাজে প্রায় 6:30 পৌনে 7টা ওরকম বাজে, দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে। আর কালকে তো বৃষ্টি হয়েছে, টবগুলো একদম ভেজা। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে সকালবেলা জলখাবারে লুচি হবে, লুচি ভাজবো, বেলে নিয়েছি দেখতে পাচ্ছ। আসলে আমার ছেলে বলছিল কয়েকদিন ধরে যে লুচি খাবে লুচি খাবে। আর কালকে তো বৃষ্টি, ঝড় বৃষ্টি গেল আর কি, তো ঠান্ডা পরিবেশ আছে এখন। আর ওই জন্যই আজকে ভাবলাম লুচি করে ফেলি। আর লুচি তার সাথে খাওয়া হবে হচ্ছে একটু আলুর তরকারি করব আর কি, ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি, বেশ লুচি দিয়ে ভালো লাগবে। আমার মেয়েও বেশ পছন্দ করে আর কি। তো চলো আগে লুচিগুলো ভেজে নিই, তারপরে আমি আলুর তরকারি বসাবো আর তোমাদের সাথেও শেয়ার করব আর কি। এমনি জাস্ট 5 ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়েই আলুর তরকারিটা করব। তো এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি আমি। আসলে না আমাদের বাড়িতে মানে আটা ফুরিয়ে গেছে, আটা নেই বাড়িতে। আর ময়দা আছে, ময়দা থাকলে কি হবে, সচরাচর লুচি আমি করি না আর কি, যেহেতু আমার হাজব্যান্ড রুটি নিয়ে যায় টিফিনে, কাজে গেলে রুটি নিয়ে যায় আর কি। সচরাচর আবার মানে লুচিও হয় না। আর হচ্ছে রুটিটা যেহেতু করি আর লুচি করতে ইচ্ছে করে না। তো আজকে তো আর রুটি করিনি, এই জন্য লুচি করছি আর কি। এখন বানাচ্ছি দেখো সাদা আলুর তরকারি, লুচি দিয়ে খাওয়া হবে। চলো, হয়ে গেছে।
হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। বন্ধুরা লঙ্কা নিয়ে নিয়েছি, চলে এসছে, বহুত জোরে খিদে পেয়েছে, এবার খাবো। কেমন লাগছে সবুজ? হোক, ঠান্ডা হোক, আস্তে আস্তে খাওয়া। তরকারিটা হেভি হয়েছে। তাই? দারুণ। 5 ফোড়ন দিয়ে করেছি, সাদা আলুর তরকারি। দেখো বন্ধুরা, এই যে ছাদের উপরে এসেছি, আমাদের মৌ কী করছে তোমাদের একটু দেখাই। মৌও খাবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে বক্সটা, মৌ সরা একটু, এই যে কালার করছে, কালার ডিজাইন দেখতে পাচ্ছ। এটা আমার শাশুড়ি মার হচ্ছে ওষুধপত্র, এটা সেটা থাকবে। এই যে কার্টুন ছিল তো, তাই এইভাবে বানিয়েছে মৌ, দিয়ে কালার করছে, কি সুন্দর লাগছে না? দুর্দান্ত হচ্ছে, জানিস মৌ? নে খেয়ে নে, নে তরকারি নে। বাবা, আজকে আবার সাদা আলুর তরকারি করেছে। তুই যেটা খেতে ভালোবাসিস। দারুণ। বাড়িতে খুব একটা সবজিপাতি নেই, এই জন্য আমার হাজব্যান্ড এই যে বাজার করে নিয়ে চলে এসেছিলো। আজকে বাজার থেকে এই যে সবজি নিয়ে এসছে, দেখো পছন্দের সবজি নিয়ে এসছে, বেশ ভালো ভালো সবজি দেখতেই পাচ্ছ। এখানে ঝিঙে, কুমড়ো, তারপরে চিচিঙ্গে আর কলমি শাকও নিয়ে এসছে, জানো তো। আর লতি বেশ ভালোই বাসে আমার হাজব্যান্ড খেতে, তো নিয়ে এসছে। আর মাছও নিয়ে এসছে। আজকে কী মাছ নিয়ে এসছে তোমাদের একটু দেখাই। আজকে মাছ নিয়ে এসছে হচ্ছে রুই মাছ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে কলমি শাকের ভাজা। দেখতে পাচ্ছ কলমি শাক আমার শাশুড়ি মা কেটে দিয়েছে কুচি কুচি করে, দুটো ঝুড়িতেই রেখেছিল, আমি ধুয়ে নিয়ে এসেছি। আর মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর রান্না করব হচ্ছে লতি। লতিটা আমার শাশুড়ি মা ওদিকে কাটছে বসে বসে আর কি। আর লতি কাটতে তো বেশ সময় লাগে, কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখতে পাচ্ছ। একটাতে শাক রান্না করব, একটাতে মাছ ভেজে নেব। আর কলমি শাক ভাজা করব আর কি। কলমি শাকটা আগে মানে ভাপিয়ে নিয়েছি। আর হচ্ছে মাছ কয়েকটা ভেজে নিয়েছি রান্না করার জন্য আর কি। এখন আমি এই যে কলমি শাক ভাজা করব। কলমি শাকে না একটু রসুন না দিলে ভালো লাগে না, রসুন পেঁয়াজ লঙ্কা কাটা এগুলো না দিলে ভালো লাগে না। অবশ্যই রসুন দিলে বেশ ভালো লাগে কলমি শাকে। তো রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তারপরে হচ্ছে কলমি শাক তো আগে তেল ছাড়া ভাপিয়ে নিয়েছিলাম, এমনি ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আর কি সেদ্ধ হওয়ার জন্য। তো আবার দেখো ফোড়ন দিয়ে কলমি শাক দিয়ে একদম ভেজে নেবো আর কি, বেশ ভালো লাগবে। অনেক দিন বাদে আমাদের বাড়িতে কলমি শাক ভাজা হচ্ছে আর কি, গরম ভাতে বেশ ভালো লাগে কলমি শাক ভাজা। তো দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে কলমি শাক ভেজে নিয়েছি। আর তারপরে গিয়ে লতি রান্না করব। আর মাছের টক তো হয়েই যাবে, মাছের টক করতে বেশিক্ষণ লাগবে না, আম দিয়ে মাছের টক করবো একটু সর্ষে ফোড়ন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে। তারপরে দেখো এখানে রান্না করবো হচ্ছে লতি। লতি রান্না করার জন্য দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে যে সর্ষের তেল দিয়েই রান্না করব। চিংড়ি মাছ দিলে ভালো হতো, আজকে চিংড়ি মাছ আর নেই। আর এমনি নিরামিষ ফোড়নে রান্না করব আর কি। তো জিরে ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়েছি, তার মধ্যে লতি কেটে দিয়েছি। দেখো আমার শাশুড়ি মা বেশ সুন্দর করে কেটে দেয় মা বসে বসে আর কি। আর আমার কিন্তু ঝটপট রান্নাও হয়ে যায়, মা যখন এই সবজিগুলো কেটে দেয় না, তখন রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন দেখো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, এমনি হয়ে যাবে। আর এই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে টক, মাছের টক করবো। জ্যান্ত মাছের, জ্যান্ত রুই মাছের টক। আমরা টক খেতে খুবই ভালোবাসি, আর সবজি দিয়েও টক করি, কিন্তু আজকে কী বলো তো, এমনি মাছে মাছেই টক করছি আর কি। একটা আম দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, আমের টক খুব সহজেই রান্না হয়ে যায় তাড়াতাড়ি আর কি। তো চলো একটু ফুটিয়ে নিয়েছি টকটা, আর এখন ঢেলে নিলাম। কলমি শাক তো হয়েই গেছে, আর এখন মাছের টকও হয়ে গেল। আজকে দুপুরে 3টে পদ দিয়েই খাওয়া হবে। আর বেশ মেনুগুলো হালকা পাতলা, বেশ ভালোই খেতে লাগবে আর কি। আর এই যে দেখো লতি হয়ে গেছে, শুকনো শুকনো একদম রান্না করেছি লতি। আর এখন ঢেলে নেব।
আর দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি, বেশ বেলাও হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে যেমন বাজার তেমনই রান্না হয়েছে, যা সবজিপাতি নিয়ে এসেছিলো সেই বুঝেই রান্না করছি, আর সবজি তো আছে পরে রান্না হবে। তো এখন সবাই স্নান টান করে চলে এসেছে, ভাত খাবে। আর চলো ভাত টাত খেয়ে তারপরে সন্ধেবেলা তোমাদের মাঝে কথা বলবো, সঙ্গে থেকো কেমন। বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে ঠিক 7টা সন্ধেবেলা। আর এই যে দেখো আমার মেয়ে দুপুরে রং করছিল, বেশ শুকিয়ে গেছে জানো তো। এই যে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, আর কি সুন্দর কালার করে দিয়েছে কার্ডবোর্ড দিয়ে। আর আমি এটা আমার শাশুড়ি মায়ের ইয়েতে রাখবো, ওইখানে জায়গাটা একটু কম আছে অবশ্যই, টিভির কাছেই ওনার ওষুধপত্র সব থাকে আর কি। তো এইগুলোতে সাজিয়ে রাখবো। তো কি সুন্দর রং করেছে দেখো, এই যে ওটা দেখা যাচ্ছে না, এই পাশে দেখো, দেখতে পাচ্ছ, এই দিকটা দেখো ভিতরে এরকম কালার করেছে, আর এইরকম দেখতে পাচ্ছ, পেছন পোর্শনটা দেখো। আর পিছনটা দেখতে পাচ্ছ এই যে। চলো সাজিয়ে দিই আগে, হ্যাঁ। দেখো এই যে নিয়ে চলে এসেছি, এইখানেই র্যাকটা রাখা হবে আর কি, মার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সরিয়ে এই যে রাখা হবে। এখন অনেক কটা জিনিসপত্র মার আছে, মানে কি বলো তো, টিভি দেখে তো, আর এখানেই সমস্ত কিছু হাতের কাছে তার থাকে আর কি, ওষুধপত্র থেকে আরম্ভ করে জলের বোতল, তারপরে খাওয়ার পরে যে দাঁত খোঁচায় খাঁচি টাঁচি সমস্ত কিছু এখানেই থাকে আর কি। তো আমার হাতের কাছে যেসব জিনিসগুলো থাকে তার ভালোই হয় আর কি, একটা জায়গায় থাকে। আর আমি ভেবেছিলাম এই একটা না একটু গাছ টাছ বসাবো, ভালো লাগবে ঘরের কর্নারে আর কি, যেহেতু মা এখানে ওই যে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়েছিল, এই জন্য একসঙ্গে গুছিয়ে রাখছে আর কি এই জায়গাটা। মা কিন্তু এই যে টিভি র্যাকের ভিতরেও ওষুধপত্র রাখে, ঠিক আছে। তো দেখো এই যে র্যাকটা কী সুন্দর সাজানো হয়ে গেছে, হাত পাখা কিন্তু মার কাছেই থাকে এখানেই। তো গরম মানে কারেন্ট চলে গেলে গরম লাগলে হাত পাখা নিয়ে সাথে সাথে পাখা করতে পারবে আর কি, হাতের কাছেই থাকবে। এই যে ওষুধগুলো বের করছিল মা। বন্ধুরা এই যে দেখো সন্ধেবেলা ছোলা মাখা করেছি, আলু সিদ্ধ ছিল, আর পেঁয়াজ কাটা লঙ্কা কাটা দিয়ে হচ্ছে ছোলা মাখা করেছি আর কি। এখন খাবো, বউও খাবে, নিয়ে এসছি এখানে। দাও আমায় একটু। ভালো, দারুণ। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ফাটাফাটি হয়েছে। দেখি মেরে কো দিজিয়ে। দিদি ভাই খাইবে? দেওয়া হবে না। দে না, আমি বললাম প্রথমে দে দে। লে কালকে সন্ধেবেলা এতক্ষণে ঝড় হচ্ছে, ঝড় শুরু হয়েছে। ঝড় শুরু হয়ে গেছিল তো এতক্ষণে। আর আজকে হলে ভালো হতো। আজকে সন্ধেবেলা একদম নীরব, পুরো শান্ত পরিবেশ। ভাগ্যিস ছোলাটা আমি দুপুরবেলা বুঝিয়েছিলাম বন্ধুরা। হ্যাঁ এখন চলবে খাওয়া, একটা চামচ দিয়ে এই খাবে ওই খাবে সেই খাবে, আর একটা নিয়ে আসতে ভিড় হয়েছে। হেপি লাগছে রে লঙ্কাটা। দেখো বন্ধুরা আমরা তো ছোলা মাখা খেলাম, আর মা তো খায়নি ছোলা মাখা, কাঁচা ছোলা হলে খেতে চায় না, তবে সিদ্ধ ছোলা হলে একটা একটা দুটো খায়। তো যাই হোক আজকে একেবারে খায়নি মা, এই জন্য দুধ চা করছি, সন্ধ্যা সকাল মা দুধ চা খায়, তো এখন দুধ চা দেবো মাকে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে।